কুম্ভ রাশির সবাই পাগলের মতো হয়ে যাবেন। তোমাদের জন্য একদম বড় সুখবর আসছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে হৃদয় থেকে স্বাগত জানাই। আর আজকের এই বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা, শিবলিঙ্গ হাতে নিয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যা বলবো সেটা শতভাগ সত্যি হবে। সত্য ছাড়া আর কিছুই বলা হবে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনাদের জানাতে চাই যে আগামী 4 দিনের মধ্যে আপনার জীবনে এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে যা একদম ঝটকায় আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনার বাড়িতে আমার জীবনে এমন কিছু চমক ঘটতে যাচ্ছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেই কাজগুলো শেষ করতে আপনি বছরের পর বছর লড়াই করেছিলেন, সেগুলো হঠাৎ করে কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ হয়ে যাবে। যারা সবসময় আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করত, ঠিক সেই লোকরাই এখন আপনার সামনে মাথা নেড়ে দাঁড়াবে। মনে রাখবেন বন্ধু, এই 4 দিন কোনো পরীক্ষার চাইতে কম নয়। যদি আপনি এই সময়ে ধৈর্য, বিশ্বাস আর একটু চেষ্টা বজায় রাখেন, তাহলে মনে হবে যেন কেউ আপনার মাথায় এক আশ্চর্য আশীর্বাদ রেখেছে। হঠাৎ করেই আপনার কাছে টাকা আসবে। সেটা যাই হোক, কোথাও আটকে থাকা টাকা আছে, কোনো পুরনো ঋণ রয়েছে, বা ব্যবসা বা চাকরিতে হঠাৎ কোনো সুযোগ আসছে, যে কোনোভাবে আপনার কাছে টাকা আসবে। শুধু আর্থিক লাভই নয়, সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। বাড়ির সেই সদস্য যার সঙ্গে সব সময় ঝগড়া লেগেই থাকত, সেই মানুষটা এখন আপনার কাছে আসতে শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার ভাগ্যবন্ধ দরজা খুলে যাবে, কারণ এখন এক মহান দেবতা আপনার ওপর দয়া করেছেন। সেই দেবতা কে এবং কেন তিনি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন? যখন আপনি এই সত্য জানতে পারবেন, তখন আপনার রোমাঞ্চ ধরে রাখবে। প্রিয়জনেরা, আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আজ একান্তে শান্তিতে দেখুন, মন দিয়ে দেখবেন, কারণ এতে যা কিছু উন্মোচিত হবে তা কাউকে জানানো যাবে না। এই ভিডিওটা আপনার জীবনের শেষ মোড় হতে পারে, যা আপনাকে ধনী করে তুলতে পারে। সঙ্গীত, যদি আপনি এটাকে হালকাভাবে নেন বা কাউকে এর কথা জানিয়ে দেন, তাহলে আপনার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। দয়া করে এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিন। এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম পুরোপুরি গ্রহগুলোর গতি ও অবস্থানের উপর ভিত্তি করে তৈরি। আপনার কুণ্ডলিতে যে গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনাকে তথ্য জানানো হচ্ছে। কাল থেকে আপনার জীবনে এই বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে এবং পরবর্তী 7 দিন ধরে আপনি ধারাবাহিকভাবে লাভ পাবেন। কিন্তু কোন কাজগুলো করতে হবে আর কোনগুলো এড়িয়ে চলতে হবে সেটা জানা খুব জরুরি। তাই এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমরা প্রতিটা বিষয়ে বিস্তারিতভাবে বলবো। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত, তাদের অনুরোধ, এই ভিডিওটি ভালোবাসা দিয়ে একটি লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে 3 বার লিখুন, জয় মা তারি। মা রানীর সরাসরি আশীর্বাদ শুধু আপনাকেই নয়, আপনার পুরো পরিবারকেও মিলে যাবে। আপনাকে এই বলতে হবে, কাল থেকে একজন মহান দেবতা নিজেই আপনার জীবনে কৃপার বর্ষণ করতে আসছেন। তিনি আপনাকে এত বড় সাফল্য দেবেন যে আপনার গলার কাছে বিজয়ের মালা পরবে আর আপনার বাড়িতে অভিনন্দনের জন্য মানুষের লাইন লেগে থাকবে। সঙ্গীত, পুরো গ্রামে হয়তো আপনাকে ভান্ডারা দিতে হবে। এত বড় উপহার আগামী 7 দিনের মধ্যে আপনার ভাগ্যে আসতে চলেছে। আর যদি আপনি ভিডিওতে বলা কথাগুলো উপেক্ষা করেন, তাহলে এই জীবন ধ্বংসের পথে যেতে পারে। আসন্ন 7 দিন খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময় বিশেষ সতর্ক থাকা দরকার। সঙ্গীত, কিছু বলার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আর কি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে, এই সব দিক আমরা গ্রহগোচরের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করব এবং সঠিক তথ্য দেব। পাশাপাশি আমরা আপনাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব, যা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। এজন্য এই পুরো জ্যোতিষ প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এটা আপনার জীবনের দিক বদলে দিতে পারে। এটা কোথাও লিখে রেখে দিন, আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভবিষ্যৎবাণী মিথ্যে হতে পারে না। এজন্য এই ভিডিওটাকে একটা ভালো লাইক দেয়া তো বটেই, কারণ আমি আপনাদের সবাইকে অনেক পরিশ্রম করি এবং এমন জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম বানাই যা প্রস্তুত করতে অনেক শ্রম লাগে। তাই দয়া করে আমার এই পরিশ্রমের সম্মান জানিয়ে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর যারা সত্যিকারের প্রভু শ্রী রামের ভক্ত, তারা নিচের কমেন্ট বক্সে পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নির্ভয়ে 5 বার জয় শ্রী রাম লিখুন। প্রভু শ্রী রামের আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর থাকবে, আর কোনো বিপদ আপনার কাছে আসবে না।
আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ আপনার কুণ্ডলিতে কার্যসিদ্ধি যোগ, অমৃতসিদ্ধি যোগ আর 2টা রাজযোগ তৈরি হয়ে গেছে। তাই এখন যেই সফলতা তোমার হবে সেটা এত বড় হবে যে তোমার চারপাশের মানুষরাও অবাক হয়ে যাবে। জানলে তোমার খুব অবাক লাগবে যে আগামী 7 দিনের মধ্যে ডম বাজিয়ে তোমার স্বাগত জানানো হবে। এত বড় সাফল্য তোমার জীবনে আসছে। প্রত্যেকের জীবনে কখনো সমস্যা, কখনো সুখ আসে। যাদের জীবনে আজ সমস্যা আছে তাদের জীবনে কাল অবশ্যই সুখ আসবে, কিন্তু তোমার দুর্ভাগ্য হলো আজ পর্যন্ত তোমার জীবনে সুখের ছায়া পড়েনি। আপনি শুরু থেকেই সংগ্রাম আর কষ্টের ঢেউয়ে ভেসেছিলেন, কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই, কারণ এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আমি আপনার জন্য এমন একটা রহস্য নিয়ে এসেছি যা জানলে আপনি আপনার জীবনের অবস্থাও পাল্টাতে পারবেন, পথও বদলাতে পারবেন। আপনি আপনার ভাগ্যকে হীরা মণির মতো ঝকঝক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে এই জ্যোতিষ প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে। যদি আপনি মাঝে থেকে ছেড়ে দেন তাহলে কোনো লাভ হবে না। আমি সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি আপনার সময় একদম নষ্ট হবে না। সঙ্গীত, এজন্য নিজের মূল্যবান সময় দিয়ে এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সঙ্গীত, ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না। যার ভাগ্যে যা লেখা সেই পাবে। এখন পর্যন্ত তোমার জীবনে যত দুঃখ কষ্ট হয়েছে সেটা তোমার ভাগ্যের অংশ ছিল, কিন্তু এখন আর কোনো রকম দুঃখ বা সমস্যা হবে না। এখন ভগবান কুবের মহারাজের আশীর্বাদে তোমার কাছে ধনসম্পদের প্রবাহ আসছে। এখন মিষ্টি বন্টনের প্রস্তুতি নাও। পুরো গ্রাম বা মহল্লায় মিষ্টি বন্টন করতে হবে, কারণ আগামী 7 দিনের মধ্যে 5টা বড় সুখবর নিশ্চয়ই পাবে। আমার কথাকে ঠাট্টা মনে করো না, ভুল বুঝবেন না। আমি যে তথ্য দিচ্ছি সেটা পুরোপুরি গ্রহের গতি অনুযায়ী 100% সত্যি। জানিয়ে রাখি, কাল থেকে 7 দিনের মধ্যে দেবতাদের দেব মহাদেব আপনার বাড়ির উঠোনে ঠেকাতে চলেছে। নিশ্চয়ই জানেন, যখন কারো বাড়িতে মহাদেবের আগমন হয় তখন সেই ঘরে স্বর্গের মতো সুখ আসে। মহাদেবের আশীর্বাদে ওই ঘরে কোনো কিছুই কখনো কমে না। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই মেলে। আর এই সব কিছু এখন আপনাকেও পেতে চলেছে, কারণ মহাদেব কাল থেকে 7 দিনের মধ্যে আপনার বাড়িতে আসবেন। আপনার বাড়ির দরজায় কড়া নাড়বেন। আপনি সম্পদশালী হয়ে যাবেন। আপনার বাড়ি ধন সম্পদে ভরে যাবে, কারণ দেবতাদের দেব মহাদেব আপনাদের প্রতি দয়ালু হয়েছেন। তাই আপনার সব কাজ সফল হবে। কিন্তু মহাদেব আপনার বাড়িতে কখন আসবেন সেটা আপনি আগে থেকে কিভাবে বুঝবেন? আসুন দেখে নিই। মহাদেব আসার আগে আপনাকে কিছু বিশেষ সংকেত দেওয়া হবে। প্রথম সংকেত হল, যদি কোথাও সাপ দেখেন বুঝবেন সেটা দেবতাদের দেব মহাদেবের ইঙ্গিত, আর কিছু ঘন্টার মধ্যেই তিনি আপনার বাড়িতে আসবেন। সঙ্গীত, দ্বিতীয় সংকেত হল, যদি কোনো বৃদ্ধ দাদিমা আপনার দরজায় এসে পানি চান, বুঝে নিন যে ধনদেবী মা লক্ষ্মী নিজেই এসেছেন, এবং এখন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, আর চারপাশে শুধু সুখ সুবিধাই আসবে। এত বড় সুখ পাবেন যে আপনার পুরো পরিবার আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়বে, নাচতে শুরু করবে। হ্যাঁ, এত বড় আর অসাধারণ এক অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে। এই সময়টা আপনার জন্য কালযুগের সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সময়। কালযুগে প্রথমবার আপনার কুণ্ডলিতে এমন একটা বিশেষ যোগ তৈরি হয়েছে। তাই এই সময় চারদিক একদম আপনারই থাকবে। মেলায় আপনার নামের দাপট থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে শনিদেবতা আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে দেবেন। হ্যাঁ, এই 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে এক বড় চমক ঘটতে চলেছে। এখন আপনার জীবন আগের মতো থাকবে না। আপনার সাথে যে ঘটনা ঘটবে কেউ থামাতে পারবে না। এই ঘটনায় আপনার ভাগ্যে 4 চাঁদ লাগবে। এই 72 ঘন্টার মধ্যে শনি দেবতার দয়া থেকে আপনার কুণ্ডলিতে ধনযোগ, কর্মসিদ্ধি যোগ আর 2টা রাজযোগ বসবে। এরপর আপনার জন্য বড় বড় সাফল্য অপেক্ষা করছে। খুশির খবর আসছে। শুনে আপনি আনন্দে নাচতে শুরু করবেন। এত টাকা আসবে যে সামলাতে পারবেন না। আমরা এটা পুরো আত্মবিশ্বাস নিয়ে বলছি, কারণ আপনার সব কুণ্ডলিতে বড় রাজ্যের যোগ তৈরি হয়েছে। তাহলে চলুন জানি, আগামী 72 ঘন্টার মধ্যে আপনার কাছে কি কি বড় সুখবর আসতে চলেছে। কোন বিশেষ ব্যাপারগুলোর খেয়াল রাখা উচিত, কোন কাজগুলো করা উচিত হবে। সাথে জানব আপনার প্রেম জীবন, স্বাস্থ্য, ব্যবসা, পারিবারিক জীবন, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ছাত্রছাত্রী, বেকার, বিবাহিত লোকজন, প্রেমিক প্রেমিকা আর সব ক্ষেত্রের জন্য আশা এই সময়টা কেমন যাবে সব কিছু বিস্তারিত বলবো। সঙ্গীত, কিন্তু আগে ভগবান শনিদেব মহারাজের যারা সত্যি ভক্তরা এই জ্যোতিষ প্রোগ্রাম দেখছেন, আগে ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব মহারাজ কৃপা করো অবশ্যই লিখবেন। শনিদেব মহারাজের কৃপার দৃষ্টি আপনার ওপর সব সময় থাকবে।
আজ আমরা আপনার সামনে প্রকৃতির এক অলৌকিকতা নিয়ে এসেছি। আগামী ৭২ ঘণ্টা আপনার জীবনে এমন একটা মোড় আনবে যা আপনাকে জীবনের সবচেয়ে বড় উপহার দেবে। তাই আপনার সব কাজ একদম একটু থামিয়ে দিন এবং এই জ্যোতিষ্য অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সঙ্গীত, আজ আমি যা কথা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে। ভগবান কুবের মহারাজ, যিনি ধনের দেবতা, তার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হতে চলেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনার জীবন নতুন দিকে এগোবে এবং আপনার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে। এটা যেন স্বপ্নের মতো মনে হবে, কিন্তু এটা সত্যি। আপনার জীবনে যে চমকপ্রদ সময় আসছে তা আপনার পুরো পরিবারকে আনন্দে আর উৎসাহে ভরিয়ে দেবে। যখন কুবের মহারাজের আশীর্বাদ আপনার ওপর থাকবে, তখন সুখের বৃষ্টি আপনার বাড়িতে হবে। এখন সময় এসেছে যে আপনি নিজের মনকে স্থির করো আর ঈশ্বরের সংকেতগুলোর দিকে খেয়াল দাও। ঈশ্বর অনেকবার আমাদের কাছে আশীর্বাদ নিয়ে আসেন, কিন্তু আমরা আমাদের ব্যস্ত জীবনে ওদের সংকেত বুঝতে পারি না। যখন আমরা ডাকি, ঈশ্বর শোনেন, কিন্তু আমাদের অসাবধানতার কারণে আমরা সেই সংকেতগুলো অগ্রাহ্য করে দেই। ঈশ্বর আমাদের সমস্যা দেখে এবং শোনে, শুধু আমাদের ওদের দিকে মনোযোগ দিতে হবে। তো বন্ধুরা, এখন জীবনে অবহেলা করো না। তোমার কাজ আর চিন্তাভাবনাকে ঈশ্বরের প্রতি নিবেদিত করো, কারণ ঈশ্বরই তোমার পথ সাজিয়ে দেবে। এই বিশেষ সময় মন শান্ত রাখো, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর কমেন্টে লেখো, জয় মাতা দি আর জয় হো কুবের মহারাজ। প্রতিধ্বনিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিটা পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখে সে কখনো চিন্তা করে না। সে জানে কঠিন সময়ও তার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে। চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হল তোমার চিন্তা বদলে ফেলা। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক শক্তিতে মন ভরিয়ে তোলা। যখন তুমি ভাবো সব শেষ, ঠিক সেই মুহূর্তে জীবন তোমার জন্য নতুন একটা দ্বার খুলে দেয়। যখন মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায়, তখন চিন্তা হয়। আর যখন সে অসীম বুদ্ধির উপর বিশ্বাস করে, তখন শান্তি আসে। ব্যর্থতার ভয়েই চিন্তার সবচেয়ে বড় কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং শেখার প্রথম ধাপ। যে শেখে সে এগোয়। চিন্তার কারণে তুমি বারবার সেই ভাবনা ভাবো যা তোমার দরকার নেই। এর বদলে তোমার যা দরকার সেটার দিকে মনোযোগ দাও। যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রবাহিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতরে লুকালো শক্তিকে বের করে আনার জন্য এসেছে। এটা মেনে নাও। চিন্তা করো না এটা কেন এসেছে, সেটা শেখো না, বরং শেখো এটা তোমাকে কি শিখাতে এসেছে। যখন তুমি নিজের ওপর আর ঈশ্বরের উপর বিশ্বাস করো, তখন জীবন একটা যাত্রা হয়ে যায়, যেখানে প্রতিটি মোড়ে শেখার, শান্তির আর ভালোবাসার দেখা মেলে। চিন্তা সেখানে টিকতেই পারে না। চিন্তা হারানোর সবচেয়ে সুন্দর উপায় হল কৃতজ্ঞ থাকা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিস নিয়ে ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ। চিন্তা নিজে থেকেই চলে যাবে। চিন্তার সবচেয়ে বড় ফাঁদ হল এটা তোমাকে মনে করায় যে তুমি কিছু করছো, অথচ আসলে তুমি শুধু তোমার শক্তি নষ্ট করছো। সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কাজ করো আর ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। মানুষ তখনই সবচেয়ে অস্থির হয় যখন সে ভাবতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত। জীবনের রহস্য হল, যা বদলাতে পারো সেটা বদলাও, আর যা বদলানো যায় না সেটা মেনে নাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় চিন্তার মূল কারণ। কিন্তু মনে রেখো, যখন তুমি অন্ধকারে একটা প্রদীপ জ্বালাও, পুরো পথটা দেখা যায় না, শুধু পরের ধাপটাই দেখা যায়। সেটাই যথেষ্ট। প্রায়ই আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আসলে ঘটে না। চিন্তা একটা কল্পিত গল্প, যেটা মন বারবার রচনা করে। এই গল্পটা থামানো শেখো। মানুষ নিজের উপর বিশ্বাস করে না, তারা সবসময় চিন্তায় থাকে। আত্মবিশ্বাস হলো সেই বীজ যেখান থেকে বিশ্বাসের গাছ জন্মায়, আর তার ছায়ায় শান্তি মাথা তোলে। চিন্তা আর বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। যখন বিশ্বাস বাড়বে, তখন চিন্তা কমবে। এটা ঠিক ততটাই নিশ্চিত যতটা সূর্য উঠলে অন্ধকার চলে যায়। কখনো কখনো জীবন তোমাকে খালি হাতে রাখে, যাতে তুমি সঠিক জিনিসগুলো ধরতে পারো। তখন চিন্তা করো না, শুধু বিশ্বাস করো যা তোমার জন্য ঠিক সেটাই তোমার কাছে আসবে। সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হল চিন্তায় নয়, চেষ্টা আর ধৈর্যে।
যে ব্যক্তি বর্তমানে সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করে তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। মনে ঝড় থাকলে বাইরের জগৎও অশান্ত মনে হবে। মন শান্ত থাকলে পৃথিবীও সুন্দর মনে হবে। চিন্তা বাইরের সমস্যা নয়, এটা অন্তরের অবস্থা। যেদিন তুমি মেনে নেবে যে প্রতিটি অভিজ্ঞতা তোমার উন্নতির জন্য, সেদিনই চিন্তা শেষ হয়ে যাবে। প্রতিটি পরিস্থিতি তোমাকে শক্তিশালী করার জন্য আসে। চিন্তার সমাধান পালানো নয়, তার মোকাবিলা করা। সমস্যার থেকে ভয় দিয়ে পালানো ব্যক্তি সবসময় বন্দী থাকে, কিন্তু তার মোকাবিলা করাই সৎ বিজয়ী হওয়ার পথ। যখন তুমি প্রতিটা কাজ ঈশ্বরের নামে করবে, তখন চিন্তা থাকবে না। যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করো, তাহলে কাজের আনন্দ হারিয়ে ফেলো। শুধু কাজের উপর মনোযোগ দাও, কারণ ফলাফল সবসময় তোমার ভালোর জন্যই হবে। চিন্তার সবচেয়ে বড় ওষুধ হল বর্তমান মুহূর্তে বাঁচা। যা এখন আছে সেটাকেই গ্রহণ করো। এটাই শান্তির রহস্য। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষের আসল কষ্ট তার চিন্তা থেকেই আসে, পরিস্থিতি থেকে নয়। যখন চিন্তা বদলায়, তখন দৃষ্টিভঙ্গিও বদলে যায়, আর চিন্তাও মুছে যায়। প্রকৃতি আমাদের শেখায়, প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয়। তাই চিন্তা করো না, তোমার জীবনের সূর্য অবশ্যই উঠবে। যখন তোমার বিশ্বাস, তোমার ভয় যত বড় হবে, তখন এই চিন্তাও নিজে নিজে শেষ হয়ে যাবে। বিশ্বাসই সেই তলোয়ার যা চিন্তার অন্ধকার কাটিয়ে দেয়। তোমার চিন্তার অর্ধে কি হয় এই ভেবে যে মানুষ তোমার বিষয় কি ভাববে। মনে রেখো, মানুষ ঠিক ততটুকুই ভাবতে পারে যতটা তাদের চিন্তার সীমা। তোমার মূল্য নিয়ে নয়। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধরো, তখন চিন্তা নিজে নিজে গলে যায়, আর সমাধান নিজেই তোমার কাছে চলে আসে। জীবন একটা প্রবাহ। যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো, তবে চিন্তা জন্মাবে। যদি তুমি তাকে বয়ে যেতে দাও, তুমি যদি মেনে নাও, তাহলে শান্তি আর ভালোবাসা তোমার জীবনের অংশ হয়ে যাবে। যেদিন তুমি নিজের মনে বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, ঠিক সেই মুহূর্ত থেকেই চিন্তার শেষ হয়, আর জীবন একটা পবিত্র যাত্রায় পরিণত হয়। যখন মন ভয় কাঁপে, তখন শ্রীকৃষ্ণ বলে, আমাকে ধরে রাখো, চিন্তা ছেড়ে দাও। যিনি আমার উপর বিশ্বাস রাখে, তার পথ কখনো অন্ধকারময় হতে পারে না। প্রতিটি পরিস্থিতি তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য আসে। চিন্তা হয় কারণ তুমি তাকে শত্রু মনে করো, বন্ধু হিসেবে গ্রহণ করো, আর তার থেকে শেখো। যখন তুমি তোমার জীবনের ডোর ঈশ্বরের হাতে তুলে দাও, যখন তুমি সব কিছু ছেড়ে দাও, তখন চিন্তার বোঝা কমে যায়। এটা সমর্পণ না, এটা সবচেয়ে বড় সাহস। যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে, তার আত্মা কখনো ফাঁকা থাকে না। চিন্তা থাকে সেখানে যেখানে কৃতজ্ঞতার আলো নেই। যেমন বীজকে অন্ধকারে মাটির মধ্যে চাপা দিতে হয়, তেমনি তোমাকেও কষ্টের সময় ধৈর্য ধরতে হয়। চিন্তা করো না, এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি। তোমার জীবনে যা হবার তা সময় এলে হয়েই যাবে। চিন্তা করলে তুমি ঘড়ির কাঁটাকে দ্রুত করতে পারবে না, বরং মন শান্তি হারাবে। যখন মন হেরে যেতে চায়, তখন নিজেকে বলো, আমি একা নই, প্রভু আমার সাথে আছেন। এই স্মরণটাই চিন্তার ওষুধ। বর্তমান মুহূর্ত হল সবচেয়ে বড় উপহার। যখন তুমি এতে জীবন কাটাও, তখন ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা নিজে নিজে মিটে যায়। চিন্তার বোঝা তুলে সমস্যা সমাধান হয় না, বরং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মনকে পরিষ্কার রাখো, সমাধান নিজে নিজেই দেখা দিতে শুরু করবে। যদি রাস্তা কঠিন মনে হয়, বুঝে নাও তুমি সঠিক পথে আছো। সহজ পথ ইতিহাস তৈরি করে না। চিন্তা করো না, সামনে আলো আছে। চিন্তা এমন আগুনের মতো যা ধীরে ধীরে ভিতরে শান্তিকে পুড়িয়ে ফেলে। বিশ্বাস সেই বৃষ্টির মতো যা এই আগুনটিকে নিভিয়ে দেয়। বুঝিয়ে দেয়। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন কমলার ফুল কাদায় ফোটে, তেমনি মহান আত্মারা কঠিন সময় ফুটে ওঠে। চিন্তা করো না, বিশ্বাস তোমাকে কমল ফুল বানায়। তোমার আত্মার আলো কোনো অন্ধকারে ভয় পায় না। যতক্ষণ তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দেবে না, ততক্ষণ সেটা তোমাকে স্পর্শ করতে পারবে না। ব্যর্থতার ভয়ই চিন্তার কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার প্রথম অধ্যায়। যা হয়েছে তা ঠিক হয়েছে,
যা হচ্ছে তা ঠিকই হচ্ছে, যা হবে সেটাও ঠিকই হবে। এই ভাবনাই চিন্তার শেষ এবং শান্তির শুরু। জীবনে যখন কিছুই বুঝতে না পারো তখন শান্ত থাকো। অনেক সময় নীরবতা সেই উত্তরটাই দেয় যা শব্দ দিতে পারে না। তোমার মনটা তখনই হালকা হবে যখন তুমি নিয়ন্ত্রণের আসক্তি ছেড়ে দেবে। সবকিছু নিজের হাতে রাখার চেষ্টা করেই চিন্তা হয়। যতদিন তুমি মনে করবে জীবন তোমার বিরুদ্ধে, ততদিন চিন্তা থাকবে। জীবন তোমার পাশে আছে, এটাই সত্য। প্রতিটি সকালে মনে করো, প্রভু আমাকে নতুন একটা দিন দিয়েছে, এর মানে আমার জন্য কিছু ভালো হয়েছে। এই বিশ্বাসই চিন্তা দূর করে দেয়। যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করো না। তোমার মনে যতটা বিশ্বাস থাকবে ততটাই এটা একদম চমৎকার হবে। যত বেশি চিন্তা করবে ততই বেশি বোঝা বুকে বেঁধে নেবে। সিদ্ধান্ত তোমার হাতে। জীবনের অনেক সময় এটা ঘটে যে জীবন আমাদের খালি করে দেয় যাতে নতুন কিছু ভরতে পারে। চিন্তা করো না, এই খালি জায়গায় নতুন সুখের জন্ম দেয়। যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না, তেমনি চিন্তাও তোমার বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। বিশ্বাস রাখো, সূর্য আবার উজ্জ্বল হবে। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না। যিনি এই মুহূর্তকে গড়ে তোলেন তিনিই জীবনের আসল আনন্দ নিতে পারেন। চিন্তা থেকে দূরে থাকা কোনো জাদু নয়, এটা একটা সাধনা। প্রতিদিন তোমার মনকে বিশ্বাসের মন্ত্র দিয়ে সিঞ্চন করো। যখন মন ভয়ে গুঞ্জন শুনতে পাও, শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন অভিযোগ করো না, বরং শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও। সম্পর্ক সবসময় শব্দে মেটে না, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়। নীরবতার মধ্যে লুকানো শক্তি আর সত্যি আছে, যা সময় এলে সবকিছু বদলে দেয়। যে মানুষ প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখায় সে নিজেরই ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হল সেই যা অপমান সহ্য করেও নিজের ভিতরে শান্তি বজায় রাখে। একাকিত্ব কোনো ভয় নয়, এটা আত্মার সবচেয়ে বড় সঙ্গী। যখন তুমি একা হাঁটো তখন নিজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাও। সম্পর্ক রক্তের সত্যি মনের তৈরি হয়। যদি মন পবিত্র হয় তো অপরিচিতও নিজের মতো লাগে, আর যদি মন অপবিত্র হয় নিজেরাও পরের মতো মনে হয়। জীবনের সবচেয়ে সুন্দর সুর নীরবতায় বাজে। যখন তুমি শান্তিতে বসো তখন তোমার হৃদয় এমন কিছু বলে যা শব্দ কখনো বলতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো কাউকে মাফ করে দেওয়া। কারণ ক্ষমা দুর্বলের নয়, শক্তিশালীর গহনা। সংগ্রাম সবসময় বাইরে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে নিজের ভিতরে লড়তে হয়। যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা পাওয়া বা হারানোর জন্যে নয়, বরং বড় কিছু না, ভালোবাসা টিকিয়ে রাখা সবচেয়ে বড় ধর্ম। কারণ প্রকৃত ভালোবাসা হলো এমন যা স্বার্থহীন হয়। সময়ও সবচেয়ে বড় শিক্ষক। এটা ডাকে না, বুঝায় না, শুধু চুপচাপ শেখায় কার ওপর বিশ্বাস রাখতে হবে আর কাউকে ভুলে যেতে হবে। বিশ্বাস কাঁচের মধ্যে হয়, একবার ফাটল ধরলে জোর দিলেও তার ঝলক আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু হৃদয়ে কখনো তিক্ততা রাখো না। কারণ তিক্ততা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। ভাঙা বিশ্বাস থেকে শিক্ষা নাও এবং নিজের জীবনকে আরও শক্ত হও। সম্পর্ক সবসময় রক্তের বন্ধনে বাঁধা থাকে না। অসংখ্য মানুষ আছেন যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না কোনো নাম, তবুও তাদের ভালোবাসা জীবনের সঙ্গী হয়। আবার কখনো কখনো নিজেরাই পর হয়ে যায়। মনে রেখো, সত্যিকারের সম্পর্ক হলো সেই যেখানে মনের পবিত্রতা থাকে, শুধু নামের বন্ধনে নয়। চুপ থাকা সহজ কাজ নয়। এটা সবচেয়ে বড় উত্তর যখন তোমার কথা কার্যকর হয় না, যখন সামনে বসে ওরা শুনতেই চায় না, তখন চুপই তোমার সবচেয়ে উচ্চ স্বর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, চুপ থাকে সাধনা, চুপ থাকা ধৈর্য, এবং চুপ থাকাই আত্মা হল সবচেয়ে গভীর ভাষা। একাকিত্ব দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ একা থাকে তখনই সে নিজের সঙ্গে মিলিত হতে পারে। যারা একা থাকার কলা শিখে ফেলে তারাই এই পৃথিবীর আওয়াজের মাঝে শান্তি খুঁজে পায়। মনে রেখো, একাকিত্ব আমাদের আত্মনির্ভর করে তোলে, আর আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় জয়। অপমান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল প্রতিক্রিয়া না দেওয়া, কারণ প্রতিটি জবাব দেওয়া জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি কথার জবাব দেয় সে তার শক্তি হারায়, কিন্তু যে ধৈর্য ধরে তার নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করা হলো এই সংসারের সবচেয়ে বড় সাহস।
কেউ তোমাকে কষ্ট দেয়, কেউ তোমাকে ভাঙে, তখন তোমার সামনে দুটি বিকল্প থাকে। বা তো বদলা নাও, বা ক্ষমা করে সামনে এগিয়ে যাও। বদলা মনকে আরো ভারী করে তোলে, কিন্তু ক্ষমা আত্মাকে হালকা করে দেয়। ক্ষমা করা অন্যদের জন্য নয়, নিজের জন্য সবচেয়ে বড় উপহার। সংগ্রাম থেকে ভয় পাও না, কারণ সেটাই তোমাকে গড়ে তোলে। প্রতিটি মহান মানুষের গল্পই সংগ্রাম থেকেই শুরু হয়। যখন তুমি অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো, তখনই তোমার ভিতরে আলো সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে ভয়কে জয় করতে পারে, সে কোনো যুদ্ধে হারতে পারে না। প্রেম পাওয়া বড় কথা না, প্রেম নিভানো সবচেয়ে বড় পরীক্ষা। কারণ পাওয়ার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকতে পারে, কিন্তু প্রেম নিভাতে হয় ভালোবাসা আর সমর্পণ দিয়ে। আসল প্রেম সেইটাই যেখানে কোনো প্রত্যাশা থাকে না, শুধু দেওয়ার মন থাকে। প্রেম তখনই টিকে থাকে যখন সেটা নিঃস্বার্থ হয় আর মন থেকে পবিত্র হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ না, সময় নিজেই। সময় চুপচাপ আমাদের শেখায় কে আসল আর কে শুধু দেখানোর জন্য। সময় আমাদের ভাঙলেও আবার তুলে ধরতেও শেখায়। তাই কঠিন সময় নিয়ে চিন্তা করো না, কারণ সময় তোমাকে সেই মানুষটায় পরিণত করে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরেরই। রাগের সঙ্গে লড়াই করা, ঈর্ষার সঙ্গে লড়াই করা, লোভের সঙ্গে লড়াই করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের ভেতরে শত্রুদের জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। বাইরের জয় তো অস্থায়ী, কিন্তু ভেতরের জয় চিরস্থায়ী। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য সেই শিল্প যেখানে মানুষ কোনো অভিযোগ ছাড়াই সময়ের সঙ্গে থাকে। যখন পথ কঠিন হয়ে যায় আর গন্তব্য দেখা যায় না, তখন ধৈর্যই সেই বাতি। অন্ধকারে আলো হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যশীল মানুষই সত্যিকারের বিজয়ী। মানুষ যখন বাইরের জগৎ জিততে ব্যস্ত হয়, তখন সে নিজের ভেতরের জগৎ হারায়। সবচেয়ে বড় সাম্রাজ্য রাজপ্রাসাদের নয়, আত্মার শান্তি। নিজের মনকে জয় করো, তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো একাকিত্বের মুখোমুখি হয়। এই একাকিত্ব সাজ নয়, বরং আশীর্বাদ। কারণ এতে মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং নিজের ভেতরের আলো দেখতে পায়। মনে রেখো, একাকিত্ব থেকে পালাও না, তাকে গ্রহণ করো। রাগ কখনো সমস্যার সমাধান দেয় না। এটা আগুনের মতো, যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে, তারপর অন্যদের। শ্রীকৃষ্ণ বলেন, রাগকে জয় করা মানে নিজের ওপর বিজয় লাভ করা, আর নিজের ওপর বিজয় লাভ করা মানে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়া। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো। যদি তোমার কথা, তোমার কাজ আর তোমার আচরণ কারো অন্ধকার একটু হলেও কমাতে পারে, তাহলে বুঝো তোমার জন্ম অর্থপূর্ণ হয়েছে। প্রত্যাশা মানুষের মনকে কষ্ট দেয়, কর দেয়। যখন তুমি অন্যদের থেকে আশা করো আর তা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসো, কিন্তু প্রত্যাশা করো না। কারণ সত্যিকারের ভালোবাসা হল যেখানে নেওয়ার নয়, শুধু দেওয়ার ইচ্ছা থাকে। ব্যর্থতা শেষ নয়, এটা একটা নতুন শুরুয়ের ইঙ্গিত। প্রতিটি পড়া তোমাকে আরও শক্তিশালী করে। মনে রেখো, যারা ব্যর্থতা থেকে ভয় পায়, তারা কখনো সফলতার ছোঁয়াও পায় না। তাই পড়েও উঠে দাঁড়ানো শেখো, কারণ উঠে যেতেই এগিয়ে যাওয়া। নীরবতায় অসাধারণ শক্তি থাকে। যখন তুমি নীরবে প্রার্থনা করো, তখন মহাবিশ্ব তোমার আত্মার কণ্ঠ শুনতে পায়। নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটা আত্মার সুর, যা শুনতে পারলেই জীবনের আসল মজা পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওতে এটাই ছিল। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সব সময় খুশি রাখুক। তোমার খেয়াল রাখবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস রাখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার জন্য কিছু নতুন নিয়ে আসে। যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে ফেলে, তাকে চিন্তা ছুঁতেও পারে না। আত্মনিয়ন্ত্রণই হল সত্যিকারের
ভাবনাই আমাদের নিজেদেরকেও শত্রু বানিয়ে দেয়। ভাবো তোমার আশেপাশে কেউ আছে যিনি জীবনে খুব একটা কিছু করতে পারেননি, আর তুমি একটু এগিয়ে গেছো। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ও তোমাকে দমিয়ে রাখবে যাতে ও নিজেকে ছোট মনে না করে। এমন কিছু মানুষও থাকে যারা তোমার নিজের হলেও ওদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তুমি যেন এগোতে না পারো, তোমার কাজ যেন সফল না হয়। কারণ তুমি যদি এগিয়ে গিয়েও তাহলে ওদের নাম কমে যাবে, ওদের লাভ কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে শত্রুটি তোমার আশেপাশে থাকে তা থেকে তোমার বিপদ অনেক গুণ বেশি। কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো সে তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে, তুমি কখন কি করছো। পাশে তোমার দুর্বলতাগুলো জানে, তুমি কোন কোন জিনিসে ভয় পাও, কোথায় তোমার টাকা জমা আছে, তোমার উপর কত ঋণ আছে, কত কিস্তি তোমার চলমান, এসব সব কিছু সে ভালো জানে। তা হোক তোমার সম্পর্ক হোক, আর্থিক অবস্থা হোক, তোমার অনুভূতি হোক, সব কিছু এই মানুষটা জানে। কারণ সে আমাদের কাছাকাছি থাকে, সে আমাদের নিজের। এই কারণেই সে একদম ঠিকঠাক প্ল্যান করে রাখতে পারে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে, কখন তোমাকে আঘাত দিতে হবে, কখন তোমার ওপর তান্ত্রিক কাজ চালাতে হবে। এ সবের পূর্ণ জ্ঞান তার থাকে। মানে দূরের শত্রু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘর পরিবারের শত্রু তোমাকে করতে পারে। তাই তোমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে। এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না। তোমার আশেপাশে এমন কিছু মানুষও থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমিয়ে রাখবে। যখন তুমি বলবে আমার একটা বড় বাড়ি বানাতে হবে, আমার ইচ্ছে একটা দারুণ বিশাল বাড়ি হবে, তাহলে ওরাই তোমার চিন্তা ভাবনাকে দমিয়ে রাখবে আর বলবে এত বড় বাড়ি করে কি হবে, মানুষের আসল দরকারই কি, আর তোমাকে বড় কিছু করার থেকে বিরত রাখবে। তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে তারা বলবে বড় গাড়ি কেনার কি দরকার, টাকা বাঁচাও, দেখানো শোনানো করার দরকার নেই। কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসের উপর আঘাত করে আর তোমার ভালো কাজগুলো নষ্ট করে ফেলে। পরে এসে বলে আমি তো তোমার মঙ্গল চাই, আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবে যায়, তোমার সময় নষ্ট হয়, তুমি ভুল পথে এগিয়ে যাও, রিলেশন খারাপ হয়ে যায়, তোমার সিদ্ধান্তগুলো দুর্বল প্রমাণিত হয়। যদি এমন মানুষ তোমার চারপাশে থাকে তাহলে তোমাকে খুব সাবধান থাকতে হবে। কারণ এমন অবস্থায় এগিয়ে যাওয়া অনেক কঠিন। কারণ এসব মানুষ সারাক্ষণ তোমার ধ্বংস চায়, শুধু সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলে আর ছাড়ে না। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে, তোমাকে ঠকাতে, তোমাকে মারাত্মক বিপদে ফেলার জন্য তারা কোনো সুযোগ হাতছাড়া করবে না। এটা মনে রেখে চালো। এখন তোমার মনে প্রশ্ন আসছে, শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের আমাদের সবচেয়ে বড় শত্রু কে গুরুজি? এই বিষয়টা নিয়ে তোমাকে পুরো তথ্য দেব। তুমি এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো, তা একটু সময় বের করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। কারণ এই ভিডিওটাই তোমাকে সঠিক জ্ঞান দেবে আর বলবে ডিসেম্বর মাসে তোমার কার থেকে সাবধান থাকা দরকার, কার থেকে দূরে থাকতে হবে। প্রথমেই যে শত্রু হতে পারে সেটা তোমার নিজের বন্ধু হতে পারে। এখন তোমার মনে একটা প্রশ্ন উঠবে, আমাদের তো বন্ধু নির্বাচিতই, আর আমরা তাদের উপর বিশ্বাস রাখি। ওই বন্ধুরা ছেলেবেলার বন্ধু, তারা তোমার ক্ষতি করতে পারে না। শুধু সামনে থেকে বন্ধু, পেছনে নয়। এমন বন্ধুদের কথা হচ্ছে যারা তোমাকে বারবার টোকা মারে, তোমার সাফল্যকে ছোট করে দেখায়, তোমার সামনে হাসে, পেছনে তোমার মজা করে, কখনো তোমার উন্নতি হলে তোমাকে প্রশংসা করে না, এবং সবসময় তোমাকে জুয়া সাট্টা ধূমপানের দিকে ঠেলে দেয়। এই জগতে অনেক এমন বন্ধু পাওয়া যাবে যারা তোমাকে বড় কিছু করতে উৎসাহ দেয় না, বরং নেশা করতে প্রলুব্ধ করে। এমন বন্ধুরা কখনো তোমার নিজের নয়, হতে পারে না। আসল বন্ধু সেই যে ধনী বা গরিব হওয়া দেখে না, না পরিস্থিতি দেখে। তার একটাই লক্ষ্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা। তোমার সত্যিকারের বন্ধু বেছে নিতে হবে, যাদের থেকে সাবধান থাকতে হবে, যারা তোমাকে ভুল পরামর্শ দেয়, ভুল পথে নিয়ে যায়, আর কয়েকটা টাকার জন্য বন্ধুত্বও ভেঙে দেয়, তোমাকে ঠকায়। এমন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকো, সাবধান থেকো। এরপর গুরুজি বলছেন এমন কিছু আত্মীয়ের কথা যারা তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে। আমাদের পরিবারে এমন কিছু আত্মীয় থাকে যারা অন্য কারো সন্তানের সাফল্য দেখে খুবই ঈর্ষান্বিত হয়। তুমি নিজেও এটা নিশ্চয়ই অনুভব করেছো। তুলনা করা, তাচ্ছিল্য করা, ঈর্ষা করা, এসব তাদের মধ্যে থাকে। যে মানুষ তোমার সামনে কারো প্রতি ঈর্ষান্বিত হতে পারে, সে তোমার পেছনেও কারো প্রতি ঈর্ষান্বিত হয়। মোট কথা, এমন আত্মীয় যারা প্রত্যেকের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়, তাদের সঙ্গে সম্পর্ক একটু কম রাখা ভালো। কারণ যখন তুমি জীবনে এগিয়ে যাবে তখন তোমার প্রতিফলনও এমনই আচরণ করবে। কিন্তু তুমি সম্পর্ক বজায় রাখতে জানো, তুমি এগিয়ে যাবে। সবার সঙ্গে মিশো, সবার সঙ্গে কথা বলো, কিন্তু এখন একটু সতর্ক হতে হবে। সবার উপর বিশ্বাস করা, সবাইকে নিজের ভাবা, এটা নিজের জন্য ঝামেলা ডেকে আনার মতো, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বরে গুরুজি প্রতিবেশীর নাম বলবেন, আর সেই প্রতিবেশী কে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের মানুষ, কাছাকাছি থাকায় সব খবরাখবর ওর কাছে চলে আসে। যেমন আমাদের বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, আমরা কত আয় করছি, সব হিসেব ওদের মাথায় থাকে।
কিন্তু মন খারাপ হয় তখনই যখন ওদের বাড়িতে দামি জিনিসপত্র কম আসে আর তোমার ঘরে দামি জিনিস বেশি চলে আসে। মানে তুমি যদি একটা ফ্রিজ নিয়ে আসো, টিভি নিয়ে আসো বা কোনো বড় কিছু নিয়ে আসো, ওরা তার খবর পেয়ে যাবে। তারপর ওরা আগুনের মতো জ্বলে উঠবে আর পুরো কলোনি, পুরো মহল্লায় তোমার বিরুদ্ধে গুজব ছড়াবে যে ওরা তো ঠিকঠাক টাকা উপার্জন করে না, এত কম বয়সে কেউ কি করে এতটা করতে পারে, আমাদের বিশ্বাস হয় না এইসব কথা। আমাদের বাড়ির লোকও তো অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছে, ওরা তো কিছুই করতে পারেনি। কিন্তু দেখো, ভাগ্য চাইলে সময়ের আগে অনেক কিছু নিয়ে আসে, কারোর ভাগ্যে আসে না। তাই তোমাকে প্রতিবেশীদের নিয়ে খুব সাবধান থাকতে হবে। প্রতিবেশীদের উপর খুব বেশি বিশ্বাস করার ভুল করো না, বিশেষ করে প্রতিবেশিনীদের থেকে দূরে থাকা ভালো। যদি তোমার প্রতিবেশিনী তোমাকে কোনো উপহার দেয় তবে সেটা ফিরিয়ে দাও, না হলে সেই উপহার দিয়ে পরবর্তীতে পুলিশের কাছে তোমার বিরুদ্ধে মামলা হতে পারে, মিথ্যে অভিযোগও হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। গুরুজি যেগুলো বলছেন সব তোমার রাশির ভবিষ্যৎ দেখাচ্ছে। কে শত্রু তার নাম পরের ভিডিওতে জানানো হবে। একটু সময় বের করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কাজ তো তোমারই করতে হবে। এখন ধরো তুমি কোনো অফিসে কাজ করো, কোনো চাকরি করো বা ব্যবসা করো, সেখানে আশেপাশে কিছু মানুষ থাকবেই, কেউ সহকর্মী, কেউ প্রতিদ্বন্দ্বী। তোমার উন্নতি তাদের জন্য একটা ভয় হয়ে দাঁড়ায়, এটা মনে রেখো। যেই মানুষ তোমার আশেপাশে কাজের জগতে আছে সেও এগোতে চায় আর তুমিও এগোতে চাও, কিন্তু তোমার ভাবনা এই যে সবাই নিজের পরিশ্রমের মাধ্যমেই এগোবে। তোমার এই চিন্তা নয় যে সে পরিশ্রম করছে তবুও সে পিছিয়ে থাকতে হবে। তোমার মধ্যে কোনো ছলনা নেই। কিন্তু সামনে যে মানুষটা আছে, মানুষ তো এমন, তার চিন্তাধারা আলাদা। সে তোমার সাফল্য দেখে জ্বলে যায়, তাই তোমার বিরুদ্ধে গুজব ছড়ায়, তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে, তোমার পথে বাধা দেয়, একই সঙ্গে তোমার সামনে ভালো আচরণ করে, কিন্তু বসের কাছে তোমার বিরুদ্ধে ছলনা করে। অফিসের এমন একজনের নাম আমি পরের ভিডিওতে বলবো, একটু সতর্ক থাকো, কারণ তার নাম শুনে তোমার মাথায় ঝড় উঠতে পারে, চোখেও জল আসতে পারে। কিন্তু এখন নিজের ভালোর জন্য ভাবো, নিজের প্রতি ভালো ভাবতে হবে, তবেই আমরা সেফ থাকতে পারবো, তবেই ভালোভাবে জীবন কাটাতে পারবো। সাথে সাথে কখনো কখনো আমাদের নিজের জীবন সঙ্গীও আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি দেখেছেন আজকাল সময়ে সম্পর্ক খুব কম টিকে থাকে, কারণ সম্পর্ক আশা আর প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে। প্রত্যেকের কিছু না কিছু চাওয়া থাকে, আর সেই চাওয়া পূরণ না হলে সম্পর্ককে শেষ বলে দেওয়া হয়। কিছু সম্পর্ক এমন হয় যেখানে নিয়ন্ত্রণ আর আধিপত্য এত বেশি থাকে যে একে অপরকে নিচে নামিয়ে আনে। তাই পরের বার যখন কারোর সাথে বিয়ে করার কথা ভাববেন, ভালো করে বুঝে চিন্তে করবেন। সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ছেলেটা বা মেয়েটার সাথে ঝগড়া করো না, যেটা তোমার জন্য ঝুঁকি হতে পারে। কারণ গুরুজি যেসব কথা বলেছেন সেগুলো পুরো কুণ্ডলীর উপর নির্ভর করে বলা হয়েছে। যেই নামে নামগুলো এসেছে সেগুলো গ্রহের গতি অনুযায়ী বের করা হয়েছে। কোনো কথা নিজের মন থেকে বলো না, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কখনো কখনো আমরা এতটাই চিন্তিত হয়ে পড়ি যে আমাদের মানবতার উপর থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা আমাদের শত্রুকে কিভাবে চিনব, তার নাম কি? প্রথমেই তোমাকে শুধু এটার দিকে খেয়াল রাখতে হবে যে মানুষ তোমার সফলতায় খুশি হচ্ছে না এবং তোমার ব্যর্থতায় জশ্নোৎসব করছে, খুশি হচ্ছে, সে হলো তোমার সবচেয়ে বড় শত্রু। যদি কেউ তোমার উন্নতিতে সত্যিই খুশি না হয় তবে বুঝে নিও সে একটা বিপদ, সে তোমার নিজের হতে পারে না, এটা তোমার বুঝতে হবে। কিছু মানুষ সামনে থেকে খুব মিষ্টি কিন্তু পেছনে অনেক তিক্ত। তোমার সামনে বলে তুই তো আমার ভাই, আর পেছনে তোমার বিরুদ্ধে বিষ ছড়ায়। এমন দুমুখ মানুষ থেকে সাবধান থাকতে হবে। একটু খেয়াল রেখো, এমন মানুষও আছে যারা তোমাকে বলে তুই এটা করতে পারবি না, তোর সামর্থ্য নেই, তোর চিন্তাভাবনা খুব ছোট। আসলে তারা ইচ্ছেকৃতভাবে তোমার মগজে নেতিবাচক চিন্তা ঢুকানোর চেষ্টা করে, কারণ তারা জানে বারবার যদি তারা তোমাকে এমন কথা বলে তাহলে তোমার মনোবল ভেঙে যাবে, তোমার সাহস কমে যাবে, তুমি যা করতে চেয়েছিলে তার করতে পারবে না। তাই তারা বারবার তোমার মনে ঢুকায় যে তুই পারবি না, তোর সামর্থ্য নেই, তোর চিন্তা খুব ছোট, তোর মধ্যে আত্মবিশ্বাস নেই। আর আমরা তাদের কথা মেনে নেই, ভাবি হ্যাঁ আমি এটা পারবো না, কারণ আমরা তাদের বিশ্বাস করি। কিন্তু তারা আসলে আমাদের কাজ নষ্ট করার জন্যই এভাবে আচরণ করছে। কখনোই তোমার ব্যক্তিগত তথ্য ওইসব মানুষের কাছে যেতে দেওয়া যাবে না। ঘর বন্ধ রাখো, কিন্তু কথা বাইরে চলে যায়, কারণ মানুষের উপর বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের ভুলগুলো কি সেটা জানা খুব জরুরি, যেই কারণেই আমরা বারবার তাদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছি। প্রথম ভুল হলো খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলা। এই ভুলগুলো বারবার তোমার হৃদয়কে আঘাত করে। তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার বাড়ির অবস্থা এসব কাউকে বলো না, সবাইকে তোমার সাফল্যের কথাও বলো না। দেখানো নিজেকে কখনোই প্রথম অগ্রাধিকার দিও না। আমরা সবার জন্য ভালো মানুষ হয়ে যাই, যার কারণে মানুষ আমাদের ব্যবহার করে। কখনো কখনো যদি ব্যস্ত থাকো তাহলে মানুষকে মুখে না বলতেও শিখো। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দাও এবং নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো, এবং নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে মিশিয়ে দেওয়াও বন্ধ করো। তুমি জীবনে অনেক এগিয়ে যাবে, সত্যি তোমার প্রতিটি কাজ সফল হবে।
তোমার মস্তিষ্ককে শক্ত রাখো এবং এতটাই সতর্ক থাকো যে শত্রু কোথাও বাইরে লুকিয়ে থাকে না, সে আমাদের চোখের সামনে থাকে, আমাদের চারপাশে থাকে, আমাদের সম্পর্কের মধ্যে থাকে, আমাদের বন্ধুত্বেও থাকে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। যদি এই শত্রুকে হারাতে চাই তাহলে প্রথমেই তাকে চিনতে হবে। গুরুজি এখন তার নাম বলবো, আর দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে শক্ত করা। প্রথমে যে শত্রুর নাম বলবো সে ডিসেম্বর মাসে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয়। সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, কাছের আত্মীয় হতে পারে। একটু সাবধান থেকো। এস নামের মানুষটা খুব চালাক, বুদ্ধিমান, তার বয়স 30-এর কাছাকাছি, আর আপনি 40 বছরের কাছাকাছি আছেন, আর এই বয়সে আপনার জন্য একটা বড় ঝুঁকি আসছে। গুরুজি আপনাকে সতর্ক করতে চাইছেন। একজন মানুষ আছেন যিনি আপনার সহকর্মী, আপনার সাথে কাজ করেন, আপনার প্রতিপক্ষও বটে। তার নাম ইংরেজিতে এম